হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক আর চলে এসেছি শ্রীমান ভার্সেস শ্রীমতী তার টিজার রিভিউ করতে। টিজারটা আমার কীরকম লাগলো? টিজারটা আমার এক কথায় কিন্তু খুবই সুন্দর লাগলো, বেশ 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 ভালো লাগলো। প্রথমত বলে রাখি যে এই যে ছবিটা আসছে, যেটা রিলিজ করছে 1 মে, এই ছবিটার চিত্রনাট্য লিখেছে অরিত্রস জ্ঞান, বাংলা সবথেকে বড় মুভি রিভিউ চ্যানেল অরিত্রস জ্ঞান চ্যানেলের অরিত্র ব্যানার্জি এই ছবিটার চিত্রনাট্য লিখেছে। এটা অরিত্রর 3 নম্বর রাইটিং, মানে স্ক্রিন প্লে রাইটার হিসাবে আর কি। এর আগে অরিত্র দাবর এবং শাস্ত্রীর চিত্র লিখেছে। তো দাবরও তো আমার দেখা এখনও হয়ে ওঠেনি আর কি। শাস্ত্রী আমি দেখেছি, শাস্ত্রী আমার বেশ ভালো লেগেছে। তো অরিত্রতে আমার কিন্তু অনেক আশা রইল এই ছবিটার থেকে। দেখা যাক অরিত্র এখানে কীরকম কী কাজ করেছে। এবার সেই টিজারটার কথাতে, টিজারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, যেটা আমি জানতে পারলাম, শুনতে পারলাম আর কি, যে ভারতবর্ষের সবথেকে বড় সবথেকে দীর্ঘায়িত আর কি ডিভোর্সের মামলায় সিনেমাটা নির্মাণ করা হচ্ছে, যেখানে আমার মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুকে দেখতে পাচ্ছি। তারা হচ্ছে কাপল এবং তাদের ইয়ং স্টার প্লে করছে হচ্ছে সত্যম ভট্টাচার্য, যাকে তোমরা অনেক সিনেমায় দেখেছো। বল্লরূপকাতে উনি অভিনয় করেছিলেন, অনেক ছবিতে অভিনয় করেছেন আর কি। এছাড়া রয়েছে হচ্ছে রোশনি ভট্টাচার্য, রোশনি হচ্ছে যাকে তোমরা দেখেছো অতি উত্তম ছবিতে। তো এরা হচ্ছে ইয়ংস্টার প্লে করছে এবং তার সাথে হচ্ছে অঞ্জন দত্ত। তো এখানে একটা মনে হচ্ছে যে এখানে একটা ত্রিকোণ প্রেম একটা অ্যাঙ্গেল থাকতে পারে। এটা আমার একটা অ্যাজাম্পশন, একটা আমি প্রেডিক্ট করছি এই জিনিসটা। হয়তো এরকম কিছু হবে যে যেখানে অঞ্জন দত্ত একটাকে বলে না যে শেষ বয়স পাশে থাকতে আমরা কি এক হতে পারি না। তো যেটা আমার মনে হচ্ছে যে হয়তো অঞ্জনা বসুর সাথে বা ইয়াঙ্গের সাথে যে রোশনি প্লে করছে তার সাথে হয়তো অঞ্জনাতে ক্যারেক্টারটার একটাতে প্রেমের সম্পর্ক কোনোভাবে সেটাতে ভেঙে যায়, সেটা হয়তো ভেঙে যাবে, তারপরে মিঠুন চক্রবর্তীর সাথে বিয়ে হয়ে যায়। এটা আমার যেটা মনে হলো আর কি, এবং সে ক্যারেক্টারটা ফেরত আসছে আর কি। এটা ডিভোর্সের কারণ হয়ে বলে আমার মনে হচ্ছে কি, লেটস সি, দেখা যাক। এর সাথে আমরা দেখতে পাচ্ছি একটা প্যারালাল ট্র্যাক, যেটা পরমার মধুমিতার মধ্যে চলছে আর কি, মানে যারা একটা নিউ এজ কাপল আর কি, তাদের পোস্টারটা আমার মোটামুটি লেগেছে আর কি। মেসেজটা ভালো, জেন্ডার ইকুয়ালিটির কথা বলছে, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু পোস্টারটা মানে কোথাও এটা আর্টিফিশিয়াল লাগলো, মানে কালারঘাটের কাজটা গেলে একটু আর্টিফিশিয়াল লাগলো আর কি, এটাই আর কি। আর যেটা ভালো হচ্ছে এখানে না অঞ্জন দত্তের একটা মাসিভাবে প্রেজেন্ট করেছে। অঞ্জন দত্তের অ্যাকশনকে যেটা আমরা সত্যি ওখানে ভাবতেই পারি না আর কি, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে মিঠুন চক্রবর্তী না কিছু পুরোনো ছবির কিছু হোমাস বা ডায়লগ দেওয়া হয়, যেমন এই যে এক জায়গায় বলে মারবো এখানে কে কোথায় পড়বে কে জানেন, বা লাস্টে যখন বলে যে প্রতিবন্ধের সিনেমা আছে যেটা দেখে বড়দের বিয়ে করার ইচ্ছা হয়েছে, এগুলো কিন্তু ভালো লাগলো। তো দেখা ছবিটা কীরকম হয়, তোমার ইচ্ছাটা কীরকম হলে কমেন্টে জানিয়ে, সাবস্ক্রাইব পাশে দেখো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।